কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামপুরা ইউনিয়নের কোলানিটরি গ্রামের নুরুল ইসলাম নূর পরিবার নিয়ে থাকতেন ভারতে বাঙ্গাইগাঁও গ্রামে। তার মেয়ে ফেলানীর বিয়ে বাংলাদেশে ঠিক হয় 2011 সালে। ওই বছরের 7 জানুয়ারি সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল ফেলানী। তখন বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মারা যায় ফেলানী। এরপর 4.5 ঘন্টা কাঁটাতারে বেড়ায় ঝুলে থাকে ফেলানীর মরদেহ। এ ঘটনার পর তোলপাড় হলে 2013 সালের 13 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে বিচার শুরু হয়। সাক্ষ্য দেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। 6 সেপ্টেম্বর বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। পুনর্বিচারের দাবি জানান ফেলানীর বাবা। 2016 এবং 17 সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়, কিন্তু 10 বছর পেরিয়ে গেলেও এখনও বিচার পায়নি ফেলানীর বাবা মা। 10টা বছর হয়ে গেল, তো আমি ফেলানি বিচারটা আমি এখন তুই পাইনি। সেই চিন্তা এখন তুই আশায় আছি যে বিচারটা আমি পাবো। আমি চাই ফেলানি বিচারটা সুস্থ বিচার হোক, কমে গেছে একটা সর্বোচ্চ শাস্তি হোক, আমি এটাই চাই। যে আমার ফেলানির বিচারটা যেন দুই সরকার মিলে সুস্থভাবে করে, আর কাঁটাতারের মধ্যে যান বাংলাদেশের সীমান্তর এলাকার একটা পাখিও যান এরকম আমার ফেলানির মতো না ঝুলে, এটাই সরকারের কাছে আমার দাবি। এই সীমান্ত হত্যা প্রতিরোধ করতে গেলে অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে কোনো মা বাবার বুক যেন খালি করে না, যে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার যৌথ মিলে আমরা দেশবাসী সবাই মিলে অনুরোধ করি যে এই গুলি বা হত্যাকাণ্ডটা যেন তারা বন্ধ করে। এরপর ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলার শুনানির জন্য কার্যতালিকা 3 নম্বর পর্যন্ত উঠেছিল, কিন্তু করোনায় পিছিয়ে পড়েছে মামলার কার্যদিন। ভার্চুয়াল আদালতে যেহেতু শুনানি হচ্ছে না, স্বাভাবিকভাবেই এটি বিলম্ব হবে। তবে আমি অনুরোধ করব, যেহেতু বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি 71 রক্তের রাখি বন্ধনে, উভয় রাষ্ট্রের সীমান্ত যত শান্তিপূর্ণ হবে, বন্ধুত্ব তত প্রগাঢ় হবে। ফেলানী হত্যার সুষ্ঠু বিচার এবং সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন ফেলানীর বাবা মা ও স্থানীয়রা। রাইদুল ইসলাম শুভ, 52 টিভি।